ফাইনালি কিন্তু আমরা এখন আজকে বাড়ি চলে যাব। আমাদের লাগেজ থেকে সব রেডি হয়ে গেছে, দাদাও চলে এসেছে। আর সত্যি কথা বলতে কি আজকে যেতে খুব খারাপ লাগছে, যে দুটো দিন দাদার সঙ্গে যেভাবে আমরা মেলামেশা করলাম, যেভাবে ঘোরাফেরা করলাম, সব কিছু আপনাদের সঙ্গে তুলে ধরছি। আজকে এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে, এটা খুব খারাপ লাগছে। বিশেষ করে দাদাকে ছেড়ে যেতে খারাপ লাগছে। তা আজকে বেরিয়ে যাই দাদা, তাহলে আসি আমি, ঠিক আছে? আমরা সবাই আসি। দাদা বলছে এখান থেকে 10 মিনিটের জন্য ভেদিক ভিলেজ একটা জায়গা পুরানো, সেটা সেইখানে নিয়ে যাবো আমাদেরকে 10 মিনিটের জন্য। যাবো, গাড়িতে যাবো, ওখানে নামবো, একটুখানি দেখবো, আবার ব্যাক করবো। ব্যাক করে এসে দাদার বাড়িতে আসবো। ওখান থেকে আমাদের ওলা গাড়ি নাকি গাড়ি করবো, উবার গাড়ি ঠিক করে দেবে। আমরা ওখান থেকে বেরিয়ে সেই বাঘের বাড়ি যাবো, 2.5 নম্বর গেট দমদম। সেখানে গিয়ে আমরা লাঞ্চটা ওইখানেই করবো, তারপরে আমরা ওখান থেকে বাড়ি যাবো। তো চলুন এখন বেরিয়ে যাই এখান থেকে, দেখি দাদা। চলো আসো, ওই ব্যাগটা না, আমার হ্যান্ডব্যাগটা। আচ্ছা, তোমার ব্যাগটা নিয়ে এসছো ওখান থেকে? নিয়ে আসো। এগুলো যে বাবা গাড়ি কান্না কত আছে? আচ্ছা, 3টে ব্যাটারি আছে। 3টে লাইন মানে কত ভোল্টেজ দেখাচ্ছে? দেখ আমার ওইখান থেকে ফিটা মানে হাওয়া ছিল না, হাওয়াটা ভরে দেবো দিয়ে। খুব ভালো, চলে আসো। আমার ব্যাগ আমের ব্যাগগুলো নিতে হবে, না হলে তো আমার বড় পিসি আমগুলো পাবেই না। ধরো প্রিয়া। হ্যাঁ এই চাবিটা ওরাই নিয়ে ও মা, এই আমের প্যাকেটটা ধরো না মা। এই যে একটা আছে বাবা, এখানে আসবে? হ্যাঁ, এই যে এটা যাবে? এটা যাবে না, এটা হ্যাঁ যাবে না। যাবে। তাহলে খুব জায়গা আছে, যাবে সব। ছেড়ে দাও। এটা দাও তো। তাহলে তোমরা কাজ করে এই গাড়ি নিয়ে চলো, কারণ সব গাড়িতে এই গাড়িটাতে সবাইকে ধরবে না। তোমরা দুজন ওই গাড়িতে আসো, একসঙ্গে ওই গাড়ি পিছনে যাবে, ঠিক আছে? ওখানে গিয়ে একটুখানি 10 মিনিটের জন্য দেখো, চলে আসবে। তো চলো আমরা এখন এই গাড়িতে বসে যাই। চলো প্রিয়া। কি সুন্দর জায়গাটা। চলো প্রিয়া, মন খারাপ লাগছে? সুন্দর ছিলাম, ভালো লাগছিল। মা এখন যাবো বরুণদার বাড়ি, তাই তো? চেপে যাও। হ্যাঁ চলো। বেরোচ্ছ তোমরা? আমরাও যাই। হ্যাঁ টাটা। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, কালকে মানে গ্রিনটেক সিটি এন্ড এসেছিলাম, এইখানে এসেছিলাম। এখান থেকে আমরা ভেদিক ভিলেজের ভিতর ঢুকবো। দুটো ভেদিক ভিলেজ, কিন্তু এটা এই এরিয়াটা গ্রিনটেক সিটি, ওই দিকটা ভেদিক ভিলেজ। ওখানে একটা রাউন্ড দিয়ে আসবো। তো এটা ভেদিক ভিলেজ এরিয়া, তো ঢুকলাম। এখানে সব বাংলো রকম বাড়ি, ঠিক আছে? এখন এইগুলো পুরা আগে খুব আগে তৈরি হয়েছিল পুরনো বাড়িগুলো। এগুলো সব যেগুলো দেখছো বোট হাউস মতন, কিন্তু এখানে ফ্যাসিলিটি নেই বোট চালানোর জন্য, কিন্তু জলের দুই দিকে বাড়িগুলো। এবার এগুলো সব ইন্ডিপেন্ডেন্ট বাংলো, এগুলো একটু বেশি দাম। বড় বড় বাংলো আসছে, ছোট বাংলো আছে, বড় আছে, আর বহুত বড় বাংলো আছে, বহুত বড় জায়গায়। যারা বিজনেসম্যান ওরা সব এখানে, কলকাতার যত বড় বড় বিজনেসম্যান সব বাড়ি কিনে রেখেছে এখানে, উইকেন্ডে ঘুরতে আসে। এই জায়গাটা খুব বিরাট জায়গা। একটা আছে 3টা বড় বিজনেসম্যান একসঙ্গে এক জায়গায় নিয়ে 3 বাড়ি একসঙ্গে জায়গা হোক। বনসলস আছে, বনসলস, বিনায়কিয়াস আর সরাফ, 3টে বিজনেস ফ্যামিলি কত বিরাট জায়গায় নিয়েছে। ওই জায়গায় আর কিছু অন্য বাড়িও বানানো যাচ্ছে। এগুলো সব খুব বড় বড় জায়গায় ইয়েগুলো, বাংলোগুলো। রাস্তাটা যে করেছে, দারুণ রাস্তা করেছে। আমরা পুরো ডান দিকে আসছি, হ্যাঁ, ডান দিকের রোড। তারপর উল্টো সাইডে আরো বহুত দূর পর্যন্ত আছে। এগুলো হলো অ্যাকোয়া ভিলাজ আসবে, দেখাবো। ওদের স্লোপিং রুফ, তার উপরে মাটি দিয়ে ঘাস
লাগিয়েছে। এটা ভেদিক ভিলেজের সিগনেচার স্টাইল। দেখবে দেখবে, এদিকে বাঁ দিকে দেখো। ওই যে ওইগুলো নয়, হ্যাঁ, হ্যাঁ দেখো স্লোপিং স্লোপিং করে করে ঘাস ঘাস লাগিয়েছে। লাগিয়েছে। হ্যাঁ, ঠিক আছে। হুম। তারপরে আগে ডান দিকে এই পুরো এখান থেকে পুরো মানে হাফ কিলোমিটার হুম। এমনি বাড়ি ভরা আছে। আর এখানে এই ডান দিকে হলো ভেদিক রিসর্ট। ভেদিক রিসর্টের নিজের একটা ভূমি বলে বেঙ্গলি খাবার রেস্টুরেন্ট, এটা ভেদিক রিসর্টের। আর ভেদিকের রিসর্টের এটা পিছনের সাইড, ব্যাক সাইডটা। এখনো কাজ চলছে এখানে। না, এখানে সব যারা ইয়ে একটু পার্কিং আছে, তারপরে যারা কিচেন মিচেন কাজ করে সব কিচেন এইদিকে আছে। এটা পিছনের সাইডটা, সামনের দিকে যাব। আর বহুতগুলো লোক এই যে বাড়িগুলো আছে ওরা ভেদিক রিসর্টকে দিয়ে দিয়েছে। রিসর্ট ওগুলো রাখছে নিজের রুম মতন, আচ্ছা। মানে রিসর্টের রুম করে দিয়েছে ওগুলো। তো থাকছে না তো, কিনে নিয়েছে। হ্যাঁ, তারপরে ওরা হ্যান্ড ওভার করে দিয়েছে ভেদিক রিসর্টকে। এটা হলো দেখো রিসর্ট। কি সুন্দর করেছে জায়গাটা, খুব দামি এই রিসর্টটা, তাই না? এখানে এসে থাকতে গেলে মানে কিন্তু খড় দিয়ে ছাউনি করা উপরে, ভিতরটা কিন্তু দারুণ। দারুণ না? এখানে তো পুরা রাস্তাটা ব্লক করে দিয়েছে। এটা হলো রিসর্ট মেন এন্ট্রান্স, ঠিক আছে? এইটা হ্যাঁ, মেন এন্ট্রান্স। আর সব রুমগুলো আছে। হাইফাই জায়গায়। এটা ভেদিক ভিলেজ স্পা রিসর্ট। এটা মেন গেট থেকে বেরোলাম, হ্যাঁ। এই রিসর্টের মেন গেট, সামনে ভেদিক ভিলেজের গেট নাম্বার 1, মেন গেটটা যেটা। তোমরা তো আমার বাড়িতে গেট 5 থেকে ঢুকেছো। হ্যাঁ। হ্যাঁ, সামনে গেলে গেট 1। এখনই জাস্ট এই জায়গায় বাংলো নতুন নতুন, এটা পুরা নতুন বাংলো বানিয়েছে এটা। এইগুলো না? হ্যাঁ, এগুলো একদম নতুন। ডিজাইন দেখতে বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সামনে দেখছো এই যে সামনে মেন গেট। মেন গেট। আমরা আর মেন গেটে বেরোবো না, আমরা ভিতরে আবার ঘুরে যাব। এইগুলো হলো একদম ফাস্ট কনস্ট্রাকশন বাড়িগুলো। এটাকে বলে অ্যাকোয়া ভিলাজ। ওটা যে এটা প্রথম ডিজাইনটা, উপরে সবাই উপরে সুইমিং পুল, তাই জন্য তো অ্যাকোয়া ভিলা। অ্যাকোয়া মানে তো সুইমিং পুল থাকবে। তোমাদের যেরকম ছিল ওটা অ্যাকোয়া গলফ ভিলা। এইদিকে হলো গেট 4। গেট 4? হ্যাঁ, গেট 4। আমি এইদিকে আনলাম কেন না, সব থেকে যে বিরাট বাংলো এইটা সপ্তসারিয়া, দেখছো? হ্যাঁ, এইটা হলো রূপা কোম্পানির মালিকের বাড়ি। ওর বাড়ি এটা। এর ভিতরে যত মানে একদম আল্ট্রা রিচ বহুত ধনী লোকগুলো আছে কলকাতার, সব এখানে। এটা গেট নাম্বার 4। বিরাট বিরাট বাংলো, এদিকে হয়েছে মালদার লোক সব, ঠিক আছে? পয়সাওয়ালা সব এখানে। হ্যাঁ, সব আরবপতির বাড়ি এখান থেকে সব, হ্যাঁ তাই না? হ্যাঁ, কিন্তু এরা সব কলকাতায় থাকে, হ্যাঁ। উইকেন্ডে আসে। আচ্ছা আচ্ছা। আর আমরা ওই দিক দিয়ে এলাম, হ্যাঁ। এখান থেকে ওইখানে মাঝখানে রাস্তাগুলো আছে, ও সব এইরকমই বাড়ি ভর্তি আছে। মানে তুমি বুঝতে পারছো কত বিরাট এটা একটা এরিয়া। জায়গাটা কত সুন্দর এখানে করেছে। এটা একটা মন্দির করেছে। এটা মন্দির? হ্যাঁ, এটা মন্দির। এর ভিতরে খালি একটা প্রজেক্ট আছে, মানে ফ্ল্যাটের প্রজেক্ট। যেরকম ওইখানে তো ফ্ল্যাট ছিল, আমি যেখানে থাকি এখানে ফ্ল্যাট কিছু নেই, খালি বাংলোগুলো। কিন্তু একটা ফ্ল্যাট প্রজেক্টটা বানিয়েছে আইভি গ্রিনস বলে। দেখো এই ভিতরে, এখানে বাড়ি আমি নিয়েছিলাম। আচ্ছা। তারপরে এই প্রজেক্টটা লেট হলো বলে আমি শিফট করে গেলাম ওইদিকে। এগুলো দেখছো, দারুণ হয়েছে। দারুণ হয়েছে।
সামনে যেটা দেখছো ওইটা হলো ফ্ল্যাট আইভি গ্রিনস। আচ্ছা এইটাতে 2.5 BHK, দুটো বেডরুম আর একটা ছোট রুম। এখানে সামনে যে দেখছো হ্যাঁ বিল্ডিং আছে, একটা টাওয়ার আছে, জলের ট্যাঙ্ক আছে। হ্যাঁ, এইটা হলো একটা বিরাট ক্লাব। বিরাট ক্লাব আচ্ছা ভিডেন বলে, এইটা ভিডেন। আচ্ছা এটা তার জলের ট্যাঙ্ক, সামনে ক্লাবটা। আচ্ছা হ্যাঁ, তা দাদা তো অনেক জায়গায় আমাদেরকে ঘুরিয়ে দেখালো আজকে গাড়িতে করে, কারণ আমাদের সময় নেই হাতে। এখান থেকে ভাগ্নেদের বাড়ি যেতে হবে, তার জন্য সময়টা খুব কম। আমরা ওই জন্য হেঁটে হেঁটে কিছু দেখতে পারলাম না। যদি কোনো দিন আবার আসি তাহলে আপনাদের সামনে হেঁটে বেরিয়ে দেখাবো। আর তোমাদের কাছে কেমন লেগেছে বলো? দারুণ, খুব সুন্দর, দারুণ। দারুণ না? মানে হেঁটেও শেষ করতে পারতাম না, না। এতটা জায়গা নিয়ে। বিরাট বিরাট বাংলো। হ্যাঁ হ্যাঁ, এইগুলো না? হ্যাঁ। সবই একই রকম, বেশ ভালো হ্যাঁ। লাগছে ডিজাইন সব। একই সব কিছু। কিন্তু সবই কিন্তু ভালো করেছে। এখানকার পরিবেশটা এত সুন্দর, তাই না মনে? যেহেতু এইগুলো তো এক একটা মালিকের এক একটা বাংলো, হ্যাঁ, তাহলে ওরা সব কি প্ল্যানিং করে একই রকম বানায়, যে ও বানিয়েছে ওরকম? না না, এটা বেদিক রিয়ালিটি বানিয়েছে, লোক কিনে নিয়েছে। ও আচ্ছা, বলো সন্ধ্যা কেমন? সুন্দর। নতুন নতুন সব কিছু দেখলাম। আবার ঘুরিয়ে ওই গেটে চলে এলাম। এইবার আমরা দাদার বাড়ি যাব, ওখান থেকে আমরা বেরিয়ে যাব। এ নোংরা একটা জিনিস শিখেছি তাহলে দিদি আমরা আসি সবাই। এসো, ভীষণ ভালো লাগলো, ভেরি মেমোরেবল ট্রিপ, সত্যি খুব এনজয় করলাম। হ্যাঁ, অবশ্যই যাব। এবং দাদার যে দিদি আছে, ও আমার খুব প্রিয় একজন, ওনাদেরও নিয়ে যাব। এর আগের বারও বলেছিলাম যে নানি আর ও শান্তিনিকেতন যেতে চায়, ওই টাইমে ওদেরকে ওইখানে আমাদের বাড়িও নিয়ে যাবো। আর সবার সঙ্গে দেখা করে ভীষণ ভালো লেগেছে, রিয়েলি। তোমার প্রত্যেকজন ফ্যামিলি মেম্বার অসাধারণ, খুবই ভালো। আর তুমি সমেত, অফকোর্স। তোমাকে লাগলো বলে বাদ দিয়া হয়ে গেল। তাহলে আসি, দাদা যাবে কিন্তু সবাইকে হ্যাঁ 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 হ্যাঁ। আরে 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 আরে, এটা বারবার করলে ভালো লাগে না রে বাবু। চলে যাচ্ছি না, চলে যাচ্ছি না। ওকে ওকে। হাত 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 দিতে হবে না। বাবালে বাবালে গো। হ্যাঁ, সাবধানে। কান্না, টাটা বেটা, টাটা। মানে অত হিউমিডিটি আছে, একটু হাওয়া হলো খুব ভালো লাগছে। পরশু দিনকার ওয়েদার এক্সেলেন্ট, খুব ভালো ছিল। হ্যাঁ, বৃষ্টি হয়ে একদম। সেরকম ঠান্ডা ঠান্ডা গায়ে হাওয়াটা ছিল। হ্যাঁ? কখাল খুব ঠিক হয়ে গেছে। আর এখানে যে সত্যি খুব ভালো লেগেছে আমাদের। আর যেতে খুব কষ্ট হচ্ছে, কষ্ট হলেও কিছু করার নাই, তবু আমাদেরকে যেতে হবে, আবার দেখা হবে। যাবে তাড়াতাড়ি। হ্যাঁ বেশ, তাহলে গাড়ি চলে এসছে, এবার আসি। এই যে আমাদের গাড়ি চলে এসছে দুখানা। দাদা দাদা তাহলে আমি আসি। ওকে, ভালো থেকো। ভালো থেকো, তুমিও ভালো থেকো। একদম সেফ। আর যেরকম ফোন করো ওরকম ফোন করবে, তাই না? তাহলে আসি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কি দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ সব ভালো থেকো। সুরক্ষিত দিদি যাও। আসি, টাটা। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, কিন্তু সত্যি খুব খারাপ লাগছে যেতে আজকে, তাই না মনে? মন খারাপ হচ্ছে, মনটা খুব খারাপ হয়ে গেল। সন্ধ্যার কেমন লাগছে? আমারও মন খারাপ হয়ে গেল। সত্যি তাই। এইবার ভাগ্নের বাড়ি গিয়ে ঢুকবো, ওখান থেকে আমরা লাঞ্চটা করবো। লাঞ্চটা করে বিকালে 6টা ট্রেনটা আমরা ধরবো, সেটা আমরা ধরে পানাগড়ে নেমে বাড়ি যাবো। তা ভাগ্নে বাড়ি পৌঁছে গেছি। আর মনাপিয়া ওই যে তখন আর শুভ এখানে যেয়ে বসেছে, আর আমরা এই যে সবে ঢুকছি। ওরা একটু আগে আছে, আমরা একটু পরে আছি। এই যে সব এখানে এসে বসে আছে, গল্প করছে। মানে একটু ফাটল ধরেছিল। শুয়ে পড়েছিস না? কষ্ট হয়ে গেছে নাকি আস্তে আস্তে? আস্তে আস্তে তারপর দিদি আমি বসে
আমি তো বয়স্ক অথর্ব মানুষ। ওরকম করে বসে বসে বেশ বসে জল টল খাও। তোমার বেশি এনার্জি আমাদের থেকে আই সত্যি দেখো পিসি, কি বলছে। আমাদের থেকেও বেশি এনার্জি। এটা মনে হয় হ্যাঁ, এটা ওই দেখো এখন হ্যাঁ খুব ভালো লাগে পিসি এত চটপটে কথা বলে আর এনার্জি। হ্যাঁ এনার্জি না হাতি। এ পূজা এ দাও জল টল দাও, ঠান্ডা কিছু দাও। দাদা আগে থেকেই ওর জন্য স্পেশাল চিকেন লেগ পিস রেডি করেছে। এখানে হচ্ছে ভেন্ডি আর পটল সর্ষে না, ডাল। ওকে আগে খাওয়ার জন্য খিদে পেয়ে গেছে। মাছ ভাজা। এত তাড়াতাড়ি এই শুধু টাইমের মধ্যে কি করে রান্না করলে পিসি? আগে আমার সোনা ভাই খেয়ে নিক, তারপরে আর সবাই না আমি বাচ্চা তাই না? বাবা, বয়স্ক বাচ্চা দুটো। যাবে বলে খাচ্ছে ঘরে, ও খাচ্ছে ওখানে, আর আমার সোনা ভাই এখানে। তারপরে আমরা সবাই বসবো একসঙ্গে। এত লোকের রান্না বান্না এইটুকু রান্না করছে। ঠান্ডা করতে পারছো? নিজেই কোনো কোনো অবস্থা আমার কোনো অসুবিধা নেই। আমার না যায় ওগুলো খাওয়াবো শান্তিভাবে, ব্যাস শেষ। ওটাই আমার দরকার। আমরা কিন্তু দাদা বাড়িতে এসে খেতে বসে পড়েছি, অনেকক্ষণ সবাই গল্পগুজব করলো, সবাই মিলে অনেক গল্পগুজব করলো। এখন আমরা খেতে বসে পড়েছি। কত কিছু দিয়েছে, ডাল দিয়েছে, মাছ ভাজা দিয়েছে। এটা কি পিসি? পটল ভেন্ডি, হ্যাঁ পোস্ত আছে। এটা আমি শুধু শুধু খেয়েছি, এত টেস্টি হয়েছে কি বলবো, কিছু বলার নেই। খুব কি সুন্দর হয়েছে। খাচ্ছিস সেটা বল। দাদাকে খাওয়াচ্ছি তোকে। আইবুড়ো ভাত। সবাইকে বিয়ের আগে খাওয়াতে পারি না। দুই জামাই আর দুই বোন, চারজনকে আইবুড়ো ভাত খাওয়া। 4 জনকে আইবুড়োবাদ, মানে বিয়ের আগে যেটা হতো সেটা মানে পরে হচ্ছে। এবং একটা শুভ আর ক্লিয়ার আগে মানে করার কথা ছিল, সেটা হয়নি কোনো কারণবশত, সেটা এখন হচ্ছে একটা। আজকে আইটেম মানে অনেকটা কমই হচ্ছে একটু। না না, অনেক অনেক ডাল taste হয়েছে। ডাল পোস্ত মাছ ভাজা আর চিকেন। চিকেন কিন্তু সবাই খাবে বলে কিন্তু করেছি এর থেকে কিন্তু, হ্যাঁ। বেশি মনে হয় খেতে পারতাম। কিন্তু মাটন করতেও মাটন আমি পছন্দ করি, কিন্তু সবাই কিন্তু অনেকে মানে চিকেন ম্যাক্সিমাম খায়, যেটা মানে প্রিয়া সঙ্গীত বলে চিকেন খায়, তাই তো? সেই জন্য কিন্তু সবার উপলক্ষে কিন্তু করা হয়েছে চিকেনটা। এই লেগ পিস খাচ্ছে না কেউ? আমি লেগ পিসটা তো ভালোবাসি না। আমি তো 8 জনের জন্য কিন্তু লেগ আর পিস আমি নিয়ে এত এসেছি। মাংস খাই না। পিসি দিয়েছে জানো এক একটা। আচ্ছা দাদা কথা শুনে একটা লেগ পিস পিস নিয়ে নাও। মাংস ভাবা যায়? সঙ্গীতা হ্যাঁ। দাদা তো সবাই লেগ পিস মা লেগ পিস নিয়ে না আসো। দাদা আমি পারবো না, তাহলে দাম লাগে আমার। একটা না, leg piece। পুরো অন্য মাংস এক পিস দাও, তাও অন্য একটা হবে। নিয়ে এসো। এই তো নিয়ে চলে এসেছে, হয়েছে। এই তো নিয়ে চলে leg এসেছে। piece খাবো না। কিন্তু প্রিয়া কিন্তু পুরো খাবে কিন্তু। দেখো বাকিগুলো পুরো 8 piece সবার খাবো। জন্য কিন্তু ইয়ে চিকেনটা করা হয়েছে কিন্তু সবার জন্য। বারবার ধরে বলছি মাটন করিনি এই কারণে গরমের জন্য। আমি নিজেও মাটন পছন্দ করি, কিন্তু সবার জন্য চিকেন করা যাতে সবাই খেতে পারে। সঙ্গীতা আর কিন্তু প্রিয়া কিন্তু চিকেন খায় পুরো। পিসি রান্না অসাধারণ, খুব সুন্দর রান্না। আজকে মানে খাইয়ে মানে তৃপ্তি হয়েছে। হ্যাঁ। এরপরে মামা মামি আবার সবাই বসবো। আর অবশ্যই। মোটামুটি মামা তো মানে অনেক কিছু রেস্ট্রিকশন চলে বড়দেরকে এসেছে, রেখে খেয়ে ফেলেছি, যেহেতু দাদার আবদার। আমি আমার প্রথমে খেতে বসতে চাইনি। কিন্তু হ্যাঁ, আমরা আজকে মামাকে কিন্তু ভাত খাওয়াবো, যে কোনো অল্প হলো 1 বাটি হলো ভাত খাওয়াবো, যতই সুগারের পেশেন্ট হোক আজকে খাওয়াবো মামাকে ভাত। মামাকে খাওয়াবো আজকে। হ্যাঁ আগে তার নাতে খাওয়ানো হয়ে গেছে। রান্না খাওয়া হয়ে গেছে। একদম একদম। তাহলে আমরা কিন্তু খেতে বসে গেছি। ভাগ্নে, আমি, বৌমা দিচ্ছে, দিদি দিচ্ছে, সন্ধ্যাও বসে গেছে। আর আজকে খাবার কিন্তু আমি ভাত খাচ্ছি। এই ভাতটা কিন্তু পুরোটাই কিন্তু আমি ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি। কমান্ডার দাদা বলেছিল যা খাবি ভাত হোক রুটি হোক ঘি দিয়ে মাখিয়ে খাবে, কিন্তু ভাত ডেলি নয়, এটা 15 দিনের মাথায় একবার খেলে হয়, সেটাই বলেছিল। তো দিদি ছাড়লো না যে ভাত খেতেই হবে, ভাগ্নে ছাড়ছে না, ভাত খেতেই হবে, অল্প খাও। সেই জন্য ঘি দিয়ে মাখিয়ে নিলাম। আমি মামাকে বলেছিলাম ছোট একটা বাটিতে ভাত খেতে একদম, সেটা কোনো সমস্যা নেই, তাও ঘি দিয়ে। যখন ঘি এখন- খেতে চায় মামা ঘি দিয়ে খাও। এখন ঘি দিয়ে মাখিয়ে খাচ্ছি। এখন খাওয়া দাওয়া শুরু করি, আর দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে আপনাদের সঙ্গে। আগে খেয়ে নাও। আমাদের কিন্তু সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম। দিদি কিন্তু খুবই সুন্দর রান্না করেছে, আমরা খেয়ে দেখলাম খুব ভালো রান্না করেছে। তা এবার আমাদের হ্যাঁ কি করেছে দেখো। কি করেছে? আমার জন্য নতুন জামা দিয়ে দিয়েছে দেখো পরিয়ে। ও আচ্ছা, ভালো লেগেছে তোমার দাদু? আচ্ছা, আমরা ঘুরতে এসেছি, তার মধ্যে দেখছি পিসি দাদা বৌদি এই জামাটা কিনে এনেছে। একটা বালিশ আছে, একবার দেখে নাও।
বলছি ভালো ছিল বাড়ির সময় বেডশিট আছে, এটা হচ্ছে তোতনার এটা মনার জন্য। তোমাদের দুজনের জন্য হ্যাঁ দেখেছেন? দেখো কি করছো? খুলে দেখো না একবার, খুলে দেখো কালারগুলো পছন্দ হচ্ছে না দেখো। তোমাদের পছন্দ ছিল না? কি সুন্দর দেখো। আর এটা হচ্ছে দুই বুড়ো বুড়ি, এটা হচ্ছে আমার ভাই আর ভাই মা ওই জন্য এটা। আমি দেখো আমার এই যে পছন্দ হয়েছে? হ্যাঁ খুব তার সুন্দর। ভাইটা এতে কিন্তু বালিশের পাটটাও আছে কিন্তু, হ্যাঁ 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 বালিশের কভারও আছে। খুব সুন্দর চয়েস করে খুব সুন্দর। এটা আমার ভাইয়ের বউর জন্য আচ্ছা আচ্ছা আরেকটা আছে, তোমাদের কাছ থেকে তো gift নিয়েই যাচ্ছি হ্যাঁ, আরে এগুলো তো আমরা জিনিস তো এগুলো তোমাদের মানে ঈশ্বর পাঠিয়ে দিয়েছে যে এটা পাওয়া এইটা আছে। হচ্ছে মনা আর তোতনের জন্য নতুন এসছে, বিয়ের পরে তো দেখা হয়নি। আর এইটা হচ্ছে আর এটা একে দিয়ে দে শুভ আর এর জন্য এই তো বিয়ের উপলক্ষে। আর এইটা আমি দিলাম, মামাকে দেবো না, মামা কারণ ভুলে যায় সবকিছু। এইটা দেবে হচ্ছে ক্যামেরাম্যানের। রনি যদি তুমি যখন ভিডিওটা দেখবে, এটা কিন্তু তোমাকে পাঠালাম কারণ তুমি কিন্তু মামাদের ফ্যামিলির একজন। এটা রনির জন্য দিলাম আমি, এটা কিন্তু মামির হাতে দিলাম, মামি কিন্তু তোমাকে দেবে, মামা নয় কিন্তু, মামা সবকিছু ভুলে যায়, এত ব্যস্ত লোক মামা। আমি এটা রনি কিন্তু ক্যামেরাম্যান দেবে, কারণ ক্যামেরাম্যান কিন্তু আমাদের ফ্যামিলির একজন। এটা কিন্তু মনে রাখবে নিশ্চয়ই অবশ্যই, কালকে পাবে রনিকে দেবে এটা। আর বাকি হইতো এই শোন না এটা পছন্দ হয়েছে হ্যাঁ খুব খুব সুন্দর সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তাহলে দিদি বাড়ি যাওয়ার টাইম ওর হয়ে এসছে, এবার আমরা কিন্তু যাব, আমাদেরকে অনুমতি দাও যে আমরা এখন বাড়ি যেতে পারবো তো। নিশ্চয়ই নিশ্চয়ই বাড়িতে তো যেতেই হবে তাহলে এবার আমরা কিন্তু বাড়ি থেকে বেরোবো। আবার এসো হ্যাঁ তোমরাও সবাই যেও। তোমরা কবে যাবে? আমরা যাবো শীতকাল দেখে যাবো, শীতকাল দেখে। কারণ গরমকালে বা বৃষ্টিকালে ডিস্টার্ব করে লাভ নেই, আমাদের নিজেদেরও কষ্ট, তোমাদেরও কষ্ট। হ্যাঁ শীতকালে ঠিক আছে ঠিক আছে, শীতেই যাবে। তাহলে আমরা কিন্তু বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্যে। এই যে সবাই একসঙ্গে বেরিয়েছি, আর আগে তোতন আর শুভ। আমরা এখন হাওড়া ব্রিজে পার হচ্ছি। এবার